মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। যখন দুই ভাই কুফাতে রাত্রিবেলা যান, কাটা কুচি পাথর লেগে পায়ে রক্ত ঝরে যায়, চলতে পথে হোঁচট খেয়ে মুখের ভারে পড়ে যায়। একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। কাটা কুচি পাথর লেগে পায়ে রক্ত ঝরে যায়, চলতে পথে হোঁচট খেয়ে মুখের ভারে পড়ে যায়, উঠে পড়ে কত হই দড়ে, বাড়ি যাবে তার আশায়, উঠে পড়ে কত হই দড়ে, বাড়ি যাবে তার আশায়, বাড়ির পথ ভুলে ছেলে কুফায় এলো ফিরে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। বড় ভাইকে ছোট ভাই ওগো কেঁদে কেঁদে বলে, আব্বা এসে এখন আমায় স্বপ্নেতে বলে। বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, আব্বা এসে এখন আমায় স্বপ্নেতে বলে, আর কিন্তু না দুই লাল আমার আজিকে সকালে, আর কিন্তু না দুই লাল আমার আজিকে সকালে, শহীদ হয়ে আসবে তোমরা আমার কাছে চলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু মোহাম্মদে আল্লাহু আকবার। মোহাম্মদ ইব্রাহিম হারিসের বাড়িতে আর স্ত্রী মালেকা হেফাজতে রেখেছিল। পূর্ণ ঘটনাকে কবি নিজের ছন্দের মধ্যে বলে। হারিস বলে দুইটি ছেলে কোথায় কান্না শোনা যায়, বিবি বলে কোন ছেলে পড়শিতে কান্না হয়। হারিস বলে দুইটি ছেলে
কোথায় কান শোনা যায় বিবি বলে কোন ছেলে পড়োশিতে কান্না হয় হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায় হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায় দুটো ছেলে বসে কান্দে গলে গলে মিলে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। সংক্ষিপ্ত আলোচনায় আব্বা জান আমার ভাই জান আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও নুরুল আইন কাদরির আলোচনা খানা এই রাত্রিবেলা। বন্ধু আমার বেরাদার হারিস ঘরের মধ্যে থেকে দুটো ছেলেকে আব্বা জান আমার মাথার চুলগুলো ধরে আছাড় দিয়ে যেন আব্বাজি আপনার বাইরে করলো বলে ওগো তোমরা আমার বাড়িতে যেন পড়ে রয়েছো তোমরা আমার বাড়িতে পড়ে রয়েছো শোনো শোনো গো তোমরা আমার বাড়িতে সারাটা দিন আমি জঙ্গলে ময়দানে তোমাদের খোঁজ করে বাড়িয়েছি আমার ঘোড়া পর্যন্ত জঙ্গলে মারা গিয়েছে তোমাদের ধরার জন্য তোমাদের খবর কানা নেওয়ার জন্য তোমরা আমার বাড়িতে পড়ে রয়েছো আছাড় দিয়ে আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার আংনায় যেন দুই ভাইকে যেন ফেলে দিল স্ত্রী পায়ে এসে পড়ে গেল স্বামী গো স্বামী দাওলাতের লোভে নয় স্বামী ইনারা হলেন আওলাদে রাসূল ইনারা হলেন নবীর বংশের পুরুষ স্বামী গো ইনারা যদি নারাজ হয়ে যায় আমার রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে স্বামী গো ইনাদেরকে কষ্ট দিয়েন না স্বামী মা হারা বাবা হারা ছোট ছোট দুই কেন সন্তান স্বামী গো ইনাদের সঙ্গে ওয়াদা করেছিলাম আঘাত দেব না কষ্ট দেব না স্বামী যে সারা কুফা শত্রু হয়ে গেছে দুশমন হয়ে গেছে স্বামী গো ইনাদেরা যদি রাজি হয়ে নারাজ হয়ে যান রাসূলুল্লাহ আমার নারাজ হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নারাজ হয়ে যাবে স্বামী দয়া করে ইনাদেরকে আপনি কষ্ট দিয়েন না আব্বা যান আমার ভাই জান যাদের মধ্যে লালস যাদের মধ্যে লোভ ঢুকে যায় তারা সত্য মিথ্যা কিছুই পরোয়া করে না পার্থক্য করতে পারে না দেখলো বারে বারে আমার স্ত্রীতে আমাকে বাধা দিতেছে এমন একটা ধাক্কা স্ত্রীকে মারলো স্ত্রী ঘরের ওয়ালে যে পড়লো মাথায় লেগে মাথা ফেটে বেহুশ হয়ে স্ত্রী আপনার জমিনে পড়ে গেল মোহাম্মদ ইব্রাহিমকে বলে ভাই ভাইজান আর হয়তো আমরা জগতে বাঁচব না ভাই ভাই আগে যদি আব্বা জান আমাদেরকে বলে দিতেন বেটা উফাতে যাব উফাতে যাওয়ার পরে তোমাদেরকে একাই আমি ছেড়ে দেব ভাইজান আমরা এই ওয়াবেদুল্লাহ ইবনে জিয়াদের জালে এসে ফাঁসতাম না আমরা চাচা জান ইমামে হুসাইনের নিকটে মক্কা নগরে থেকে যেতাম ভাই আমরা এই কুফাতে কোনো মতেই আসতাম না ভাইজান নিষ্ঠুর এই হারিস যাকে নিজের স্ত্রীর দয়া হলো না মায়া হলো না সে আর আমাদের উপরে কি দয়া করবে সে আর আমাদের উপরে কি মোহাব্বত করবে ভালোবাসা করবে আব্বা জান আমার বেরাদার মাথা ফাটানো ওই মালেকাকে হুঁশ খানা এসেছে আব্বাজি সারা শরীর কানা মাথার রক্তে লাল হয়ে গেছে ওই মালেকা বলে লাডেলা
ওগো আহলে বাইতের ফুল আওলাদের রাসূল আমারে ক্ষমা করে দিও লাডেলা আমি জানতাম না আমার স্বামী এত নিষ্ঠুর হবে গো বেটা আমি জানতাম না আমার স্বামী এত পাষাণ হবে আমি জানতাম না তোমাদেরকে রাখার পরে ঘরে জায়গা দেওয়ার পরে আমার চোখের সামনে তোমাদেরকে আঘাত দেওয়া হবে আমার মনের মধ্যে এমন কল্পনা ছিল না আমার মনের মধ্যে এমন একটা আশা ছিল না লাডেলা আল্লাহর ওয়াস্তে আমারে ক্ষমা করে দিও ওগো বেটা আল্লাহর ওয়াস্তে আমারে তুমি ক্ষমা করে দিও বন্ধু আমার বেরাদার মুসলমান রাত খানায় আব্বাজি আমার গত হলো সকাল হয়েছে আব্বাজি ভাইজান আমার আকাশে সূর্য উঠেছে সালিম বাপি হারিস যেন উঠলো এক হাতে যেন তলবারি খানা নিয়েছে মোহাম্মদ ইব্রাহিম দুই ভাইকে যেন আব্বা ধরেছি বলে ওগো অনেক সময় ধরে তোমরা আরাম করে নিয়েছো চলো চলো এবারে তোমাদেরকে যেন শহীদ করে দিই এবারে তোমাদেরকে যেন কাতাল করে দিই বন্ধু আমার বেরাদার ছোট বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম ছোট ছোট ছেলে যাদের ভয়ে বলে ও চাচা যান যদি টাকার জন্য আমাদেরকে শহীদ করবেন চাচা যদি পয়সার লোভে আমাদেরকে শহীদ করবেন চাচা আমাদের মদিনায় নিয়ে চলো যত টাকা লাগবে তোমাকে টাকা দেওয়া হবে চাচা গো টাকার জন্য আমরা আহলে বাইত আমরা আওলাদে রাসূল দয়া করে আমাদেরকে আপনি কাতাল করিয়েন না চাচা টাকার লোভে পড়ে আমাদেরকে শহীদ করিয়েন না টাকা পয়সা জমি জায়গা যা লাগবে মদিনায় চলুন আমরা আপনারে দেব আমাদেরকে আপনি শহীদ করে দিয়েন না বন্ধু আমার বেরাদার ইসলাম জালিম পাপী হারিস কোনো কথা শুনল না দুই ভাইকে টানতে টানতে ফোরাত নদীর নিকটে নিয়ে গেল নিষ্ঠুর ওই হারিস আব্বা জানাবার ভাই জানাবার বন্ধু আমার দুই ছেলেকে বলে ওগো বলো কে তোমরা আগে কাতাল হবে বলো বড় ভাই জোড়া হাত করে বলে চাচা গো বাল্য জীবনে ভাই জানকে রেখে মা আমার দুনিয়া থেকে বিদায় দিয়েছে চাচা যা কুফাতে রেখে বাবা আবার দুনিয়া থেকে বিদায় দিয়েছে ওয়াচিনা রাস্তা বাজানা রাস্তা চাচা ভাইজানের পা ফেটে রক্ত ঝরতে ছিল চলার মতো শক্তি ছিল না ছোট ভাইজানকে আমি কোলে নিয়ে চলতাম আমিও মুখের ভরে পড়ে যেতাম চাচা গো এত কষ্ট করে মুখে বুকে নিয়ে পিঠে নিয়ে কোলে নিয়ে যেই ভাই লালন পালন করেছি সেই ভাই রক্ত আমার সামনে বের হবে আমার সামনে পড়বে চাচা যান আমরা এটা বরদাস্ত করতে পারবো না চাচা গো যদি তোমার কাতাল করতে হয় আমি বড় ভাই আগে আমারে তুমি কাতাল করে দাও চোখ ভরা জল নিয়ে ছোট ভাই আগে বেড়ে হাত ধরে বলে চাচা চাচা গো যদি আপনি ফাইসলা মনের মধ্যে করে নিয়েছে মোহাম্মদ ইব্রাহিমকে কাতাল করে দেব চাচা তাহলে চাচা যান আবার সামনে আমার বড় ভাইয়ের রক্ত আমি বরদাস্ত করতে পারবো না নিষ্ঠুর হারিস দয়া হলো না বয়া হলো না এক কিঞ্চিত পরিমাণ মনের মধ্যে আব্বাজি দয়া জাগলো না বলে মোহাম্মদ ইব্রাহিম একের পর এক তোমরা দুই ভাই যখন বলো আগে আমাকে কাতাল করো ওগো তোমরা দুই ভাই একসঙ্গে জমিনে শুয়ে যাও বন্ধু আমার বেরাদার এমন নিষ্ঠুর ওই হারিস দুই ভাইকে জমিনে যেন শুয়ে দিল বাবা দুই ভাইকে জমিনে যেন শুয়ে দিল মুখে মুখ লাগিয়ে আব্বা জান আমার ভাই জানাবা বুকে বুক কানা লাগিয়ে জীবনের মতো শেষবারের মতো মোহাম্মদ ইব্রাহিমকে দেখে
ইব্রাহিম মোহাম্মদকে দেখে মুখে মুখ লাগিয়ে দুই ভাই জমিনে শুয়ে গেছে। এদিকে দুই ভাইয়ের চোখ বন্ধ হয়েছে, ওদিকে আব্বাসে আমার আকাশে সূর্য লজ্জিত হয়ে নিজের চেহারা লুকায় আছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর দরবারে কেঁদে বলেছিল, মাওলা হে রব্বে কায়নাত, এই মোহাম্মদ ইব্রাহিমের শাহাদাত কানা মাওলা আমি জিবরিল আমিন বরদাস্ত করতে পারি না রব্বে কায়নাত। যদি তুমি একটু আমারে আদেশ দাও, পাহাড় খানা এ হারিসের উপরে ফেলে তারে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার আল্লাহ বলেন, জিবরাইল শুনে নাও, জগতের চাইতে বেশি দয়ালু আমি আল্লাহ রয়েছি। সালিম পাপি হারিস দুই ভাই মোহাম্মদ ইব্রাহিমকে আব্বাজান জমিনে শুয়ে এক তলোয়ারে একসঙ্গে দুই ভাইকে, বন্ধু আমার বিরাদার, এমন একখানা তলোয়ার মারলো দুই ভাইয়ের ছোট ছোট হাড় কেটে আব্বাস আমার ভাই যেন আমার মাথা আলাদা হলো, দেহখানা আলাদা হলো, জান্নাতি মেহমান জান্নাতে যেন রওনা হলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।